রাত পোহালেই নতুন এমপিদের শপথ। মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সোমবার দিনভর দলের গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সরব উপস্থিতি। কর্মব্যস্ত সময় পার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎ করতে আসেন বিজয়ী প্রার্থীরা। জুলাই সনদের আলোকে এবার সংসদ সদস্যরা প্রথম 180 দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সেজন্য এমপিদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরে আলাদা করে এই পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। কিন্তু স্পিকারের অবর্তমানে তাদের কে শপথ পড়াবেন তা নিয়ে তৈরি হয়েছে সাংবিধানিক প্রশ্ন। এ নিয়ে সাংবাদিকদের সামনে নিজের ব্যাখ্যা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীকালকে সকাল 10টায়। এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই হিসেবে আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আশা করেন সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে দায়িত্বশীল আচরণ করবে বিরোধী দল। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। বিরোধী দলের কাছে কেমন আচরণ প্রত্যাশা করেন? বিরোধী দল গণতান্ত্রিক দেশে বিরোধী দল কিভাবে আচরণ করে সেটা তো গণতান্ত্রিক আচরণ সবকিছুর মধ্যে লেখাপড়া আছে, যা সবকিছু বোঝাও আছে। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সেটা তো সবার জানা আছে, এটা নতুন করে বলার কিছু নেই। এদিকে শেষ বিকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাওয়া তারেক রহমানকে শপথ অনুষ্ঠান সহ প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে অবহিত করার কথা জানান তিনি। আমাদের ভাবি প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভা, সংসদ সদস্য, নতুন সদস্যবৃন্দ যারা শপথ গ্রহণ করবেন, এটার জন্য আমরা সরকারের থেকে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেগুলো ভাবি প্রধানমন্ত্রী এবং তার টিমকে জানানোর জন্যে, যাতে ওনারা তাদের প্রস্তুতি নিতে পারেন এবং ওনাদের কোনো পছন্দ অপছন্দ থাকলে আমাদেরকে জানাতে পারেন, যেটা অনুযায়ী সরকার তার কাজ সুষ্ঠুভাবে কালকের কাজটা সম্পাদন করতে পারে। যদিও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। বিএনপির পক্ষ থেকে কিন্তু বেশ কিছু সাংবিধানিক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, আসলে এই সমাধান কোথায় হবে? এগুলো জবাব আপনারা খুঁজে নেবেন। ধন্যবাদ। ফজলে রাব্বি, সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।